আলোচনা সমালোচনা জল্পনা কল্পনার তুঙ্গে থাকা ডানাকাটা সুন্দরীর নাম পরিমণি। ঢাকাই সিনেমা এমন চর্চিত ড্যাম কেয়ার নায়িকা আর দুটি দেখেনি। সিনেমা পর্দা থেকে ব্যক্তি জীবন, আদালত থেকে স্ক্যান্ডাল কিংবা প্রেম থেকে বিয়ে ও বিচ্ছেদ, নানা ইস্যুতে আলোচনার ঝড় তোলেন এই নায়িকা। সম্প্রতি নিজের প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন এই নায়িকা। সম্প্রতি ভারতীয় এক সাক্ষাৎকারে পরি বলেন, এত প্রেম করেছি, আমার মতো ফাটিয়ে প্রেম বোধ হয় ইন্ডাস্ট্রিতে আর কেউ করেনি। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি কারণেই, তোমরা খুশি থাকো। পরিমণির ব্যক্তিগত জীবন ঢালিউডে সবচেয়ে আলোচিত। তার প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে গণমাধ্যমে বারবার আলোচনা হয়েছে। শরীফুল রাজের সঙ্গে তার সম্পর্ক, সন্তান ও বিচ্ছেদের খবর সাম্প্রতিক সময়েও জনপ্রিয়তার শীর্ষে। তবে পরি এখন বলছেন, আমার প্রেমের কোটা শেষ, আমার আর প্রেম আসে না। প্রেমের সেই জোন থেকে আমি বেরিয়ে এসেছি। তানজিন তিশা। ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা একটি দুটি নয়, একাধিক প্রেমে জড়িয়েছেন এই তারকা। জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রায় 6 বছর আগে তানজিন তিশার প্রেমের সম্পর্ক ছিল। তারা চুটিয়ে প্রেম করেছেন, এটা মিডিয়া পাড়ার সকলেরই জানা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। 2017 সালের শেষের দিকে তিশা একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, হাবিব নিজ থেকেই আমাকে ভালোবেসেছিল, আবার নিজ থেকেই কোনো কারণ না বলে সম্পর্ক ছিন্ন করেছে। কী কারণে সম্পর্ক ছিন্ন করেছে তার কোনো জবাব পায়নি। সুরঙ্গ খ্যাত অভিনেতা আফরান নিশোর সঙ্গে তিশার প্রেমের গুঞ্জনও কারো অজানা নয়। জানা যায়, তারা প্রায় 4 বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। গুঞ্জন ছিল সঙ্গীত শিল্পী ইমরানের সঙ্গে তানজিন তিশা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু মিডিয়া পাড়ায় তার অবশ্য তেমন কোনো প্রমাণ মেলেনি। এদিকে জনপ্রিয় নাট্যাভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মিডিয়া পাড়ায় ভেসেছে একসময়। 2023 সালের 15 নভেম্বর সন্ধ্যায় তিশা তার ফেসবুকে জনপ্রিয় নাট্যাভিনেতা মুশফিক আর ফারহান ও নিজের একটি অন্তরঙ্গ ভিডিও পোস্ট করেন। তবে কিছুক্ষণ পরেই অজানা কারণে তা ডিলিট করে দেন। তবে আপলোড করা সে ভিডিও তিশা ডিলিট করলেও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর ওই ভিডিও থেকেই নেট পাড়ায় ছড়িয়ে পড়ে তিশা ফারহানের প্রেমের গুঞ্জন। তখন খবরে প্রকাশ হয়, ভাইরাল ওই ভিডিও নিজের ফেসবুক পেজ থেকে ডিলিটের পর তিশা তার নিজের বাসা রাজারবাগ থেকে ফারহানের উত্তরার বাসায় যান। তারপর সেখান থেকে নিজের বাসায় ফিরে ওই দিন রাতেই স্লিপিং পিলের ডোজ বেশি খেয়ে নেন অভিনেত্রী। স্লিপিং পিলের ডোজ বেশি খাওয়ার ফলে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তিশাকে তার পরিবার প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতাল বিষয়টি সুইসাইড কেস মনে করায় সেখান থেকে অভিনেত্রীকে দ্রুত স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। শাবনূর। মাত্র 14 বছর বয়সে অভিনয় শুরু করেন শাবনূর। সিনেমা দেখেছেন, কিন্তু শাবনূরের প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কোটি তরুণের রাতের ঘুম হারাম করা এই ঢালিউড কুইন কারো প্রেমে হাবুডুবু খেয়েছেন কিনা এ নিয়ে রয়েছে তুমুল চর্চা। রোমান্টিক হিরো সালমান শাহর সঙ্গে তার প্রেমের গুঞ্জন বারবার চাউর হয়েছে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় আত্মহত্যা করেন সালমান। এই মৃত্যুর নেপথ্যে পারিবারিক অশান্তি ও শাবনূরের সঙ্গে প্রেমের মতো কোনো ঘটনা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। তবে এই অভিনেত্রী বরাবরই বলেছেন, সালমান ছিলেন তার ভালো বন্ধু। সহশিল্পীদের সঙ্গে প্রেমের খবর যেমন শোনা গেছে, ব্যবসায়ী সহ অন্য মহলের মানুষও নানা সময় প্রেমের প্রস্তাব দিয়েছেন শাবনূরকে। তবে ঢালিউডের তুমুল জনপ্রিয় এই নায়িকার ক্রাশ কিন্তু কোনো দেশি হিরো নন। তার ক্রাশ ছিলেন হলিউড হিরো টম ক্রুজ ও লিওনার্দো ডিক্যাপ্রিও। এক সাক্ষাৎকারে শাবনূর বলেছিলেন, আমি কিন্তু সবসময় খুঁজে খুঁজে চকলেট বয়দের সঙ্গে কাজ করেছি। এই যেমন আমার বেশিরভাগ ছবির নায়ক সালমান শাহ, ফেরদৌস, রিয়াজ, শাকিব সবাই চকলেট বয়।